সামনে এমন একটা জমানা আসবে, এটা আমার কথা নয়, নবীজি বলেছেন। এখন আপনাদের কাছে আমার জোরালো হাত হচ্ছে, আমার এই কথাগুলো শোনার পরে আপনারা একটু জাস্টিফাই করবেন যে এই সময়টা এখন আসছে কিনা, এই জমানাটা এখন আসছে কিনা, এই সময়টা এখন আমাদের নবীজি 1400 বছর আগে যে বলেছেন, এই কথাটা এখন কতটুকু বাস্তবতা আপনারা নিজেরাই সাক্ষী দিবেন। নবীজি হাদিসে পাকের ভিতরে বড় চমৎকার আকারে বলেছেন, সামনে এমন একটা জমানা আসবে, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা জমানা আমার উম্মতের উপরে চলে আসবে, তাদের যে উপার্জন এটা কি হালাল নাকি হারাম, তারা যে ইনকাম করে, ইনকাম সোর্স, এটা কি হালাল নাকি হারাম, এই দিকে তারা কখনো ব্রক্ষেপ করবে না, কোনো খেয়াল রাখবে না। তাদের কথা হচ্ছে টাকা যেই কোনো কাজ থেকে আসলেই হচ্ছে আমার, এটা হালাল নাকি হারাম এগুলো আমার দেখার বিষয় না। আমার কথা হলো ইনকাম করা, বেশি বেশি করে ইনকাম করতে হবে, বেশি বেশি করে টাকা ইনকাম করতে হবে। এই টাকাটা হালাল নাকি হারাম এই দিকে আমি কখনো কোনো খেয়াল রাখি না। আচ্ছা বলেন তো এই সময়টা কি এখন আসছে? কি বলেন? আহা, তাহলে তো কিয়ামত শুরু হয়ে গেছে। আমার আপনার নবী 1 বছর 2 বছর আগে নয়, 1400 বছর আগে সাহাবায়ে কেরামের সামনে বললেন, ও আমার সাহাবীরা, সামনে এমন একটি জামানা চলে আসবে আমার উম্মতের উপরে, তাদের ইনকামটা হালাল নাকি হারাম সেই দিকে তাদের কোনো খেয়াল থাকবে না, সেই দিকে তাদের কোনো দৃষ্টিগোচর থাকবে না। তাদের সিদ্ধান্ত হলো টাকা আসলেই হবে, টাকাটা হালাল নাকি হারাম এই দিকে তারা কোনো খেয়াল করবে না। ও আমার সাহাবীরা, এমন জামানা যখন শুরু হয়ে যাবে, ওই জামানার ভিতরে যে কোনো সময় আল্লাহ পাকের লাআনত, আল্লাহ পাকের গজব আমার আল্লাহ শুরু করে দিবেন। ইনকাম, আমার টাকা আসতে হবে। এখন কি মানুষ হত্যা করে টাকা আসবে, নাকি ডাকাতি করে টাকা আসবে, নাকি সুদে লাগিয়ে টাকা আসবে, নাকি ঘুষে টাকা আসবে, এই দিকে তাদের কোনো খেয়াল থাকবে না। তাদের কথা হচ্ছে আমার ইনকাম হতে হবে, আমার টাকা লাগবে, আমার বাড়ি লাগবে, আমার ঘর লাগবে, আমার ফ্ল্যাট লাগবে, আমার ঢাকার বাড়ি লাগবে, বিদেশের জমিনে বাড়ি লাগবে, খালি শুধু টাকা 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 টাকা। কিন্তু কোথায় থেকে ইনকাম হচ্ছে আমার উম্মত ওই জিনিসটা তারা ভুলে যাবে। তাম পৃথিবীর ভিতরে যখন এমনটা যখন শুরু হয়ে যাবে, মানুষ হককে হক বলবে না, বাতিলকে বাতিল বলবে না, সত্যকে সত্য বলবে না, মিথ্যাকে মিথ্যা বলবে না, এমন একটা জামানা শুরু হয়ে যাবে। এর মানে হলো নবীজি আমাদেরকে সিগন্যাল দিয়েছেন, এমন জামানা যখন শুরু হয়ে যাবে তখনই তোমরা বুঝবা কিয়ামত আর বেশি দিন বাকি নাই, অচিরেই আমার আল্লাহ তাম পৃথিবীটাকে ইসরাফিলের মাধ্যমে ধ্বংস করে দিবেন। এই জামানা এখন আমাদের চলে আসছে। একটা মানুষকে একটা মানুষ হত্যা করে ফেলে, আবার কিসের কারণে হত্যা করেছে সে নিজেও জানে না। আরেকজন আমাকে বলেছেন তাকে মারো, আমি মেরে ফেলেছি। মানুষ, আহা, একটা মানুষের জীবন আপনি জানেন কত দামি? একটা মানুষের জীবন হচ্ছে কাবা শরীফের গিলাফের চাইতে একটা মানুষের জীবনটা অনেক বড় দামি। একটা মানুষকে হত্যা করা মানে তাম পৃথিবীর সমস্ত মুসলমানকে হত্যা করার সমান গুনাহ আল্লাহ পাক আপনার আমলনামার ভিতরে চাপিয়ে দিবেন। একটা মানুষকে হত্যা করে ফেলেছেন, এর চাইতে বড় জুলুম আর অত্যাচার এই পৃথিবীতে আর কি হতে পারে? যে মানুষটাকে আপনি মেরে ফেলেছেন, ওই মানুষটার বাবা ছিল, মা ছিল, ভাই ছিল, বোন ছিল, ছোট ভাই ছিল, ছেলে ছিল, মেয়ে ছিল, স্ত্রী ছিল। তাহলে আপনি যে কাজটা করছেন এই কাজটা আপনি কখনোই ঠিক করেন নাই। এই জন্য আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই জামানা আসার আগে আগে আল্লাহ পাকের কাছে তওবা করুন, ফিরে আসুন। আল্লাহ, তাদের সাথে তুমি কখনো আমাকে অ্যাডজাস্ট করিও না, আমাকে তুমি তোমার মোহাব্বতের চাদরে আবৃত করে দুনিয়াতে যেন হালালকে হালাল বলতে পারি, হারামকে যেন হারাম বলতে পারি, জানতে পারি, বুঝতে পারি। এইগুলো আমাদেরকে স্মরণ করে আমাদেরকে